বেশ কিছুদিন নীরব থাকার পর কক্সবাজারে আবারও সক্রিয় মানব পাচার চক্র। তবে এবার তাদের লক্ষ্য রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গারা। উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, মানব পাচারকারী চক্রের লোকজন আশ্রয় শিবিরের যুবক যুবতী ও কিশোরীদের অতি গোপনে সমুদ্রপথে পাচারে অপতৎপরতা চালাচ্ছে। অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পথে নৌকায় সাগর পাড়ি দিচ্ছে হাজার হাজার রোহিঙ্গা। উন্নত জীবনযাপনের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে যাওয়ার প্রবণতা বেড়েছে রোহিঙ্গাদের। আর এই সুযোগে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে দালালরা। মালয়েশিয়া যাইবলা বজন বহুত কিছু তাই বড় দরি যাইতে একজন তো 2 লাখ 3 লাখ দরে টিয়া খোঁজে তেল দালালক আছে হন্ত তার জয়েন আর হয় দালাল করে কিছু লব্বি দিয়ে আর অমান বুঝ কোনো নবুঝিত মানুষের কাছে জমা করে দেয়। উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে দালালদের অপতৎপরতা ক্রমেই বাড়ছে। কঠোর নজরদারির পরও দালালরা সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাগর পথে পাড়ি জমাচ্ছে বিদেশে। যারা প্ররোচিত করছে যে তোমরা আসলে আমি ব্যবস্থা করব, এবং সেটা এখানকার কিছু দালালের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে যদি আমি স্থানান্তরিত করতে পারি তাহলে আমার হয়তো জীবনটা আরেকটু ভালো চলবে। তো এই আশা থেকেই মানুষ হয়তো যাওয়ার একটা প্রবণতা। এদিকে মানব পাচার বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকেই দুষছে জেলার সচেতন মহল। তবে পুলিশ বলছে মানব পাচার প্রতিরোধে তারা তৎপর আছেন। আমি মনে করি নির্বাচন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ব্যতিব্যস্ততার ফাঁক দিয়ে আবারও মানব পাচার শুরু হয়েছে। আমি আশা করব সরকার আবার কঠোর নজরদারির মাধ্যমে যেভাবে মানব পাচারকে থামাতে পেরেছিল আবারও সেইভাবে উদ্যোগ নিয়ে কঠোর নজরদারির মাধ্যমে আবারও সেই মানব পাচার থামাবে। এটা শীত আসলে যেহেতু সাগরের উত্তাল থাকে না, সাগর শান্ত থাকে, মানব পাচারকারীরা এই সময়টা বেছে নেয়। তো আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা কোনোভাবে এটা হতে দিব না। গত 7 জানুয়ারি টেকনাফের নাফ নদী থেকে মালয়েশিয়া পাচারকালে 15 রোহিঙ্গাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও গেল বছরের নভেম্বর মাসে পৃথক অভিযানে আটক হয় 53 রোহিঙ্গা। পাচারের অভিযোগে আটক করা হয় 6 দালালকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।